أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ইরশাদ হচ্ছে যে আমার স্মরণে বিমুখ তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামত দিবসে অন্ধ অবস্থায় উত্থিত করবে। সে বলবে, হে আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যখন আমার নিদর্শনাবলী তোমার নিকটে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কে হাকিল এমন সুর? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রবের করুণায় রহমতে আমরা মাহে রমাদানের 20 রমাদান দড়িকমরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক তালিমি বৈঠক ও ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি এবং সকলে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আকাশের নিচে জমিনের উপরে যত আমার উম্মত রয়েছেন, উম্মতে মুহাম্মদী যত রয়েছেন, সমস্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করবে। সমস্ত উম্মত জান্নাতে যাবে। নবীর উম্মত হয়ে যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ নবী বলছেন, ইল্লা মান আবা, তবে যে যেতে চাইবে না, যে অস্বীকার করবে, সে যাবে না। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে, আমার বিপক্ষে যাবে, সেই অস্বীকারী, সেই বিরুদ্ধাচরণকারী, সেই জান্নাতে যেতে চায় না। কিন্তু দুর্ভাগ্য, যেখানে জীবনের শ্রম, জীবনের উপার্জন পিতামাতার সেবায় ব্যয় করার কথা, তখন অনেক অনেক পিতা আছেন যাদের সন্তান প্রাচুর্যের মালিক, বড় পদের মালিক, বড় বেতনের অধিকারী, কিন্তু পিতামাতার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আমরা বৃদ্ধাশ্রমের ওই সব পিতামাতার নিউজ পড়ি, আর ওই সব ধনবেদ্যা উচ্চপদস্থ উচ্চ শিক্ষিত সন্তানের প্রতি লানত পাঠাই। কিন্তু জানেন কি, এমন অনেক পিতা এবং মাতা আছে আপন গৃহেই বৃদ্ধাশ্রমে আছে, আপন গৃহে বৃদ্ধাশ্রমে আছে। 5 জন সন্তান, আলিশান 5টি বাড়ির মালিক, কোনো একটি সন্তানের বাড়িতে পিতা বা মাতার ঠাঁই হয় না, 5 জনের বাড়ি ঘুরে ঘুরে খেতে হয়। পালাক্রমে এই পিতামাতার সেবার দিন আসে। আবার এমন অনেক পিতামাতায় আছেন 5 জন সন্তানের 4 জন পিতার পরিচয় দেয় না, খোঁজই নেয় না। সন্তান বলে আমার নিজেরই দিন চলে না, আমি কিভাবে পিতামাতাকে সেবা করব?
অথচ ওই সন্তানেরও পাঁচজন সন্তান আছে, সবার লেখাপড়া খরচ, উত্তম পোশাক, চিকিৎসার সব ব্যবস্থা হয়, কিন্তু পিতামাতার বেলায় হয় না। জেনে রাখা ভালো হবে, আমরা যদি সত্যি সত্যি সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারতাম, এমন দৃশ্য ইসলামিক সমাজে মুসলিম পরিবারে দেখা অসম্ভব ছিল। পিতামাতার এত এত দাম, আল্লাহর ইবাদতের পরে পরে যার সব কথা মানতে হবে, কিন্তু আল্লাহ দ্রোহী কথা মানা যাবে না। সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহিল, পিতামাতা যদি তোমাকে আল্লাহর শিরকের ব্যাপারে বাধ্য করে, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, তাহলে তার আনুগত্য করা চলবে না। এই অবস্থায় পিতামাতার আনুগত্য চলবে না। পিতামাতার এত দাম, এত মর্যাদা, তারপরেও তাওহীদ বিরোধী কথার ব্যাপারে পিতামাতাকে মানা যাবে না। কিন্তু এমন আনুগত্যকারী সন্তান পাওয়া যায়, যে সন্তানকে যদি বলা হয় যে বিবাহে যৌতুক নেওয়া তো হারাম, সন্তান বলে দেয় কি করি, আমি তো পিতামাতার আদর্শ সন্তান, পিতামাতার কথা ফেলতে পারি না, আমার মা বলেছে যে না, একটা হুন্ডা না নিয়ে বিয়ে করা যাবে না।